হিমালয়ের কোল ঘেঁষা শান্ত নির্জন প্রান্তরে দীপশক্তির আলোকে একদিন জন্ম নিলেন মহাদেব শিবের অর্ধাঙ্গিনী জগজ্জননী সতী। তিনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা, আবার ভগবান বিষ্ণুর ভক্তিপরমা ভাগিনী। জন্ম থেকেই সতী ছিলেন অসীম সৌন্দর্যের অধিকারিণী এবং দেবত্বের প্রতিমূর্তি। শৈশব থেকেই তিনি ছিলেন ভক্তিময়ী, তার প্রতিটি নিঃশ্বাসে ছিল ওং নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ। দক্ষ, যিনি ছিলেন স্বয়ংভূ মনুর সন্তান ও প্রজাপতি, নিজের কন্যার জন্য কল্পনা করেছিলেন এক মহারাজকীয় বিয়ের। তার আশা ছিল সতী কোনো মহান রাজপুত্র কিংবা স্বর্গের দেবতাকে বর হিসেবে বেছে নেবেন। কিন্তু সতীর হৃদয় তখন থেকেই বাধা ছিল এক মহাদেবের পদপাশে। তিনি জানতেন সেই মহাদেব যিনি হিমালয়ের গহীনি শ্মশান তটে গহ্বর অরণ্যে ধ্যানমগ্ন, তাকেই তিনি পেতে চান। দুঃখ এই চিন্তা কখনোই মেনে নিতে পারেননি। তার দৃষ্টিতে শিব ছিলেন অঘরী, ভস্য সাজা, গজমণ্ড মালাধারী, কুৎসিত ও ভিখারির মতো এক সন্ন্যাসী। তিনি মানতে পারছিলেন না যে তাঁর রাজকন্যা সেই শিবকে বর হিসেবে বেছে নিতে পারে। কিন্তু সতীর ভক্তি ছিল অটল। দিনরাত কঠোর তপস্যায় তিনি শিবকে ডাকতে লাগলেন। হিমালয়ের বরফ ঢাকা শৃঙ্গ তার তপস্যার সাক্ষী হল। তিনি অন্ন জল ত্যাগ করলেন, শরীর ক্ষীণ হতে লাগল, কিন্তু তার অন্তরে আলো জ্বলে উঠল শিব ভক্তির দীপ্তিতে। তার সেই ভক্তি, সেই প্রেম অবশেষে মহাদেবকে অভিভূত করল। শিব স্বয়ং সতীর সামনে আবির্ভূত হলেন। মহাদেব বললেন, সতী, তুমি আমাকে আহ্বান করেছ, আমি তপস্যার ফল মেনে নিয়েছি। তোমার ভক্তির কাছে আমি বশ্য। যদি তুমি সত্যিই আমাকে স্বামীরূপে চাও, তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ। সতীর নয়ন ভরে উঠল অশ্রুতে। তার সমস্ত সাধনার পূর্ণতা ঘটল। অবশেষে দেবতাদের আশীর্বাদে সতী ও শিবের বিবাহ অনুষ্ঠিত হল। হিমালয়ের তলে দেবলোকে এক বিরাট উৎসবের আয়োজন করা হল। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ, ঋষিমুনি সকলে উপস্থিত হলেন। কিন্তু দক্ষ সেখানে এলেও তার অন্তরে কণামাত্র আনন্দ ছিল না। বাইরে মুখে হাসি রেখেও ভিতরে তিনি জ্বলতে লাগলেন। দিন যেতে লাগল। শিব ও সতী কৈলাসে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। কিন্তু দক্ষের মনে ক্রোধ জমতে লাগল। তিনি ভাবলেন, এই ভিখারি সন্ন্যাসী কি করে আমার কন্যাকে পেল? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ স্বামী পাওয়ার যোগ্য ছিল সতী, অথচ সে শ্মশানের বাসিন্দার কাছে গিয়েছে। একদিন দক্ষ মহাযজ্ঞের আয়োজন করলেন। দেবলোক, ঋষি, ব্রাহ্মণ সকল দেবদেবীকে তিনি আমন্ত্রণ জানালেন। সেখানে মহা আয়োজন, ভোগ, অর্ঘ্য, সঙ্গীত, যজ্ঞকুণ্ডের জ্যোতি আকাশ আলোকিত করল। কিন্তু সেই যজ্ঞে দক্ষ ইচ্ছাকৃতভাবে শিবকে নিমন্ত্রণ করলেন না। শিবকে না ডাকলেও সতীকে ডাকেননি তা নয়। তিনি জানতেন কন্যা বাবার যজ্ঞে আসতে চাইবে, কিন্তু শিবকে অসম্মান করাই ছিল তার লক্ষ্য। যজ্ঞের কথা শুনে সতী অধীর হয়ে উঠলেন। তিনি শিবকে বললেন, স্বামী, আমার পিতা যজ্ঞ করছেন, সকল দেবতাকে ডেকেছেন, কিন্তু আমাদের কেন ডাকলেন না? আমি কন্যা, তাই সেখানে যাওয়া কি অন্যায় হবে? শিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, সতী, তুমি জানো দক্ষ আমার প্রতি কেমন মনোভাব পোষণ করেন। তিনি আমাকে সম্মান করেন না, আমাকে তুচ্ছ করেন। এই যজ্ঞে গেলে তোমাকে অপমান সহ্য করতে হবে। আমি চাই না তুমি কষ্ট পাও। কিন্তু সতীর হৃদয়ে তখন দ্বন্দ্ব। কন্যা ধর্ম তাকে টানছিল, বাবার যজ্ঞে যাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হচ্ছিল। অবশেষে শিবকে না শুনে তিনি নিজে গমন করলেন যজ্ঞমণ্ডপে। দক্ষের যজ্ঞ মণ্ডপ ছিল দেবগণের সমারোহে পরিপূর্ণ। দেবতারা বসেছেন, ঋষিরা আসন নিয়েছেন, চারিদিকে সঙ্গীত ও মন্ত্রপাঠ। সতী প্রবেশ করলেন দীপ্তিময় রূপে, দেবী সুলভ মহিমায়। কিন্তু তার প্রবেশে পিতা দক্ষ কোনো উষ্ণ অভ্যর্থনা দিলেন না, বরং ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করলেন। তিনি গর্জে উঠলেন, এলো সেই ভিখারির স্ত্রী, শ্মশানে বাস করা, পশুমালা পরা এক অঘরীকে স্বামী করে এনেছ? তোমার মতো কন্যা আমার জন্য কলঙ্ক। এই বাক্যবাণে সতীর হৃদয় বিদীর্ণ হল। তিনি দেখলেন দেবতারা নীরব, কেউ প্রতিবাদ করছে না, এমনকি মাতাও চুপ। সকলের মধ্যে শিবের অপমান ছড়িয়ে পড়ছে, অথচ তার প্রিয় স্বামী সেখানে নেই। সতী কাঁপতে কাঁপতে বললেন, পিতা, আপনি যাকে অপমান করছেন তিনি কেবল আমার স্বামী নন, তিনি মহাদেব, মহাকাল,
বিশ্ববিধাতা, তাকে হেয় করলে আপনি ব্রহ্মাণ্ডকে হেয় করছেন। কিন্তু দক্ষের অহংকারে কোনো প্রভাব পড়ল না। তিনি আবার বিদ্রূপ করে বললেন, তোমার ভিখারি স্বামীর কোনো স্থান এই যজ্ঞে নেই। এই অপমান সতী সহ্য করতে পারলেন না। শিবের মর্যাদা তার প্রাণের চেয়েও প্রিয়। তিনি বুঝলেন এই দেহে আর তিনি বাঁচতে পারবেন না। সতী যজ্ঞমণ্ডপে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যার প্রতি আমার সর্বস্ব নিবেদন, যাকে আজ এখানে তুচ্ছ করা হলো, তার অপমান আমি সহ্য করব না। আমি এই পিতৃদত্ত দেহ ত্যাগ করছি। ভবিষ্যৎ জন্মে আমি পুনর্জন্ম নেব এবং আবারও মহাদেবকে স্বামী করব। এরপর তিনি যজ্ঞাগ্নির মধ্যে প্রবেশ করলেন। ভয়ঙ্কর অগ্নিশিখা তাকে গ্রাস করল। মুহূর্তে সমবেত সভা স্তব্ধ হয়ে গেল। দেবতারা স্তম্ভিত, ঋষিরা অবাক, আর দক্ষের অহংকার সাময়িক হলেও কেঁপে উঠল। সতীর আত্মাহুতির সংবাদ পৌঁছাল কৈলাসে। মহাদেব প্রথমে নির্বাক হয়ে গেলেন, তারপর ক্রোধে পৃথিবী কাঁপতে লাগল। তার জটাজুট থেকে উৎপন্ন হল বীরভদ্র, এক ভয়ঙ্কর রূপ। কালো দেহ, লাল নয়ন, আগুনের মতো উগ্র। বীরভদ্রকে আদেশ দিলেন শিব, যাও, দক্ষের যজ্ঞ ধ্বংস করো। বীরভদ্র ও তার সেনা যজ্ঞমণ্ডপে ঝাঁপিয়ে পড়ল। দেবতারা আতঙ্কে কাঁপতে লাগল। যজ্ঞবেদী ভেঙে গেল, অগ্নিকুণ্ড ছিটকে পড়ল, দেবতাদের আসন নষ্ট হল। বীরভদ্র দক্ষকে ধরে তার মুণ্ডচ্ছেদ করল। দেবলোক কেঁপে উঠল। সমস্ত সৃষ্টি যেন ভস্ম হতে বসেছে। তখন ভগবান বিষ্ণু ও ব্রহ্মা মধ্যস্থতা করলেন। তারা শিবকে শান্ত করলেন। দক্ষকে প্রাণ ফিরিয়ে দেওয়া হল, তবে তার মস্তক প্রতিস্থাপিত হল ছাগলের মাথা দিয়ে। শিব সতীর দগ্ধদেহ কাঁধে তুলে ভয়ঙ্কর তাণ্ডব নৃত্যে বেরোলেন। পৃথিবী কেঁপে উঠল, আকাশ অন্ধকার হল। দেবতারা ভীত হয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। বিষ্ণু সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহখণ্ড বিভিন্ন স্থানে বিভক্ত করলেন। যেসব স্থানে সতীর অঙ্গ পতিত হল, সেসব স্থান পরিণত হল শক্তিপীঠে। আজও ভারতে ও ভারতীয় উপমহাদেশে সেই 51 বা 52 শক্তিপীঠ পূজিত। সতীর আত্মাহুতি কেবল এক নারীর আত্মত্যাগ নয়, বরং দেবতাদের অহংকার, অপমান ও ভক্তির চূড়ান্ত শক্তির প্রতীক। সতী পুনর্জন্মে পার্বতীরূপে ফিরে এলেন, আবারও শিবের অর্ধাঙ্গিনী হলেন। কিন্তু সতীর সেই আত্মাহুতি পৃথিবীকে স্মরণ করিয়ে দেয়, প্রেম, ভক্তি ও মর্যাদার জন্য এক নারীর আত্মসমর্পণ কেমন অগ্নিশক্তি ধারণ করে।